অনেক মানুষকে তুমি হয়তো বলতে শুনেছো যে আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে যায়, আরে আমার ডিসিশনে তো মেকিং পাওয়ারই নেই। অনেক মানুষ আছে যারা কনসেন্ট নেয়, অর্থাৎ অনেকের সাথে পরামর্শ করেই তবে সিদ্ধান্ত নিতে পারে। লোকের মনে হয় কোনো ডিসিশন নিতে গেলে অনেক লজিকের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো কিছুতে প্লাস আছে এবং কোনো কিছুতে মাইনাস আছে, সিদ্ধান্ত নিয়ে নাও। যদি তুমি বুঝতে পারো যে কোনো কিছুতে বেশি প্লাস আছে, তাহলে তুমি অটোমেটিক্যালি ওই ডিসিশনটাই নেবে, কারণ ওখানে সিদ্ধান্ত নেওয়ার তো কোনো কনফিউশনই থাকছে না। রাইট ডিসিশন নেওয়াটা তোমার সাইকোলজি এবং তোমার ফিজিওলজির ওপর ডিপেন্ড করে। আজ আমি তোমাকে একটি রিসার্চের কথা বলছি, যেটা জানার পর তুমি হয়তো চমকে উঠবে। HALT, হল্ট, মানে হলো থেমে যাওয়া। এমন 4টি পর্যায়ে আসে যখন ফিজিওলজি এবং সাইকোলজি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রভাবিত করে, কিন্তু ওই সময় তোমাকে ডিসিশন নেওয়া চলবে না। ফার্স্ট এইজ ফর হাংরি, যখনই তোমার খিদে পায় তখন তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতা গণ্ডগোল হয়ে যায়। তোমার মন তখন খিদের দিকে চলে যায়, পেটে অ্যাসিডিটি সাক্রিশন শুরু হয়ে যায় ও মাইন্ডে এফেক্ট করে দেয়। তো অধিকাংশ আমরা পেটে খিদে নিয়ে যেসব ডিসিশনগুলো নিয়ে ফেলি সেগুলো সেরকম লাউডলি হয় না, সেগুলো ইমোশনাল টাইপের হয়ে যায়, কারণ তোমার খেয়াল তখন খিদের দিকে থাকে। অনেক মানুষকে দেখা যায় যে তার খিদে পেলে সে একটু খিটখিট টাইপের হয়ে যায়, তার ফলে সেই সময় তার ফাইন লজিকের ওপর, ফাইন প্রিটসের ওপর খেয়াল থাকে না। তো হল্টের ফার্স্ট এইজ, যখনই হাংরি থাকো তখনই কোনো ডিসিশন নেবে না। সেকেন্ড A ফর অ্যাংরি, রাগ। এটা আমরা হয়তো জানি যে তুমি যখন রেগে থাকবে তখন তোমার ভাষা খারাপ হবে, তোমার ব্যবহার খারাপ হবে, আর তোমার সিদ্ধান্ত তখন ভুল হবে, আর বেশিরভাগ সিদ্ধান্তই তখন নেগেটিভ হয়। তো যখন তোমার মধ্যে রাগ থাকবে তখন তুমি কোনো ডিসিশন নিও না। উল্টে তুমি যখন রাগের মধ্যে থাকবে তখন তুমি বলে দাও যে কাল বলবো। ইনফ্যাক্ট তুমি যখন অনেক রাগের মধ্যে থাকবে তখন কাউকে SMS-ও করো না, কারণ ওই SMS হয়তো 2x, 5x, 10xেরও বেশি নেগেটিভ হবে, তার শব্দ অনেক তেতো হবে, তাতে অনেক খারাপ কথা হয়তো হবে যেগুলো তুমি না বললেও হয়তো হতো। কেননা আবেগে মানুষ অনেক কিছু এক্সট্রা বলে ফেলে, এক্সট্রা করে ফেলে, দিয়ে পরে পস্তায়। ধরে নাও কোনো ব্যক্তি মার্ডার করতে যাচ্ছে, তাকে তুমি আধা ঘন্টার জন্য বসিয়ে রাখো বা তার মন অন্য কিছু দিয়ে কনভার্ট করে দাও, দেখো সে আর মার্ডার করতে যাবে না। কেননা অ্যাংরিতে যে নির্ণয়টা হয় সেটাতে লজিক পুরোপুরি জিরো হয়ে যায় আর শুধুমাত্র ইমোশন ডমিনেট করে। তো কোনো ছোটো ডিসিশন হোক বা বড়, বিশেষ করে কোনো বিজনেস ডিল বা কোনো প্রকার পার্টনারশিপ ডিল বা কোনো ল্যান্ড পারচেস ডিল বা কোনো প্রকার ডিভিশন ডিল, কোনো প্রকার এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টেড ডিল, অ্যাংরি হয়ে কোনো প্রকার ডিসিশন নিও না। কেননা অনেক লোক এটাকে একটা স্ট্র্যাটেজি বানিয়ে নেয় যে একে রাগ ধরিয়ে দাও, রাগ ধরানোর পর এ বলবে যে কি লাগবে বল, তোর যা নিয়ে যা, যা লাগবে নিয়ে যা যা। আর সেই সব লোকেরাই এই সব সুযোগেরই ওয়েট করে। H আর A, হাংরি আর অ্যাংরি, এই দুটো সিচুয়েশনে কোনো দিন কোনো ডিসিশন নেবে না। হল্টের থার্ড L, লনলি। যখন তোমার নিজেকে অনেকটা একা লাগে, যখন ডিপ্রেশন টাইপের হয়, যখন এমন মনে হয় যে জীবনে কিচ্ছু নেই, অনেক সময় এই সিচুয়েশনে আমরা ভুল মানুষের উপর ভরসা করে বসি। অনেক সময় আমরা রিয়েক্টিভ ডিসিশন নিয়ে ফেলি। আর খারাপ ভেবো না, অনেক সময় এই সিচুয়েশনে অনেক মানুষ তোমার ফায়দা উঠে তোমাকে ইউজ করে ফেলে। অনেক সময় তুমি যখন লনলি ফিল করো তখন তুমি তোমার মনের কথা খুলে বলে দাও, আর তোমার মনে হয় আমার সামনের জনের কাছ থেকে সিম্প্যাথি নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল সে ফিউচারে গিয়ে ব্ল্যাকমেলই করে বসে। তাই যখন তুমি লনলি ফিল করবে তখন কোনো প্রকার ডিসিশন নেবে না। আর ফোর্থ T, খুব কমন, টায়ার্ড। যখন তুমি খুব টায়ার্ড থাকো তখন কোনো বড় ডিসিশন নেবে না। দেখো, সব রকম ইম্পর্ট্যান্ট মিটিং বেশিরভাগ সকালের দিকেই হয়, কারণ সারাদিন কাজ করতে করতে, কাস্টমারের সাথে কথা বলতে বলতে, নানান ফাইল ডকুমেন্ট ঘাঁটতে ঘাঁটতে, নানা রকম প্রবলেম সলভ করতে করতে শুধু তোমার শরীর টায়ার্ড হয়ে যায় না, তোমার ব্রেনও টায়ার্ড হয়ে যায়। আর যখন ব্রেন টায়ার্ড হয়ে যায় তখন সে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা ফাইন্ড আউট করতে পারে না। আর যদি কোনো কারণবশত ভালো খারাপে ফাইন্ড আউট করেও নেয় তখন সে কোনটা কম ভালো আর কোনটা বেশি ভালো সেটা ফাইন্ড আউট করতে পারে না। তো আজ সমস্ত এন্টারপ্রেনিয়র, সমস্ত এইচওডিদের আর সমস্ত সিনিয়র মানুষদের আমি একটা কথা বলতে চাই কি, সমস্ত ইম্পর্ট্যান্ট মিটিং সকালে রাখো যখন ব্রেন টায়ার্ড থাকে না। সমস্ত মানুষ যাতে প্রশংসা করার আছে সেটা সকালে রাখো, যাতে তুমি সঠিক ভাষা ইউজ করতে পারো। কোনো ব্যক্তিকে কাউন্সিলিং করার থাকলে বা কিছু বোঝানোর থাকলে সেটা সকালে করো, কারণ তুমি সঠিক শব্দ, সঠিক ভাষা দিয়ে তাকে বোঝাতে পারবে। যখন কোনো ভালো বই পড়ার আছে বা কোনো ক্রিটিক্যাল ডকুমেন্ট স্টাডি করার আছে তো সেটা সকালে করো, যখন পুরো দুনিয়া ঘুমাচ্ছে তখন তোমার ওপর কোনো নেগেটিভিটি থাকবে না। নেগেটিভিটি অনেক রকমের হয়। ধরো তুমি বাড়ি থেকে বেরাচ্ছ, সেই সময় তোমার ওয়াইফের সাথে ঝগড়া হয়ে গেল, তাহলে তো পাক্কা তুমি অফিস গিয়ে 2-4 জনকে 500 বা 1 কিলো প্রসাদ দিতে চলেছো। তুমি রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে, রাস্তায় তোমার গাড়িটা কেউ ঘষে দিয়ে চলে গেল, তো তুমি অর্ধেক দিন রাগের মাথায় থাকবে।
আর এটাই তোর বাকি সারাদিনের কাজকে খারাপ করবে আর তুমি অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে যাও। তো আমি তোমাকে আজ এটাই বলবো, সমস্ত ভালো ডিসিশন, সমস্ত ইম্পর্ট্যান্ট মিটিং, সমস্ত ইম্পর্ট্যান্ট স্টাডি, সমস্ত ইম্পর্ট্যান্ট ডিসকাশন, সমস্ত ইম্পর্ট্যান্ট অ্যানালাইসিস সেই সময় নাও যখন তুমি 100% ফ্রেশ থাকবে। বিশেষ করে যাদের নিজের টিম আছে তাদেরকে বলে দিই, যখন স্টাফ হাংরি থাকবে তখন তাদের বকাবকি করবে না, তখন সে না বুঝে তোমার উপর রিয়েক্ট করে দেবে। যখন স্টাফ অ্যাংরি থাকবে বা বাড়ির কোনো মেম্বার অ্যাংরি থাকবে বা তুমি নিজে যখন অ্যাংরি থাকবে তখন তুমি ম্যাক্সিমাম ডিসকাশন অ্যাভয়েড করো, কেননা সব কিছু গন্ডগোল হতে চলেছে। যখন কেউ লনলি ফিল করছে তখন তাকে অনেক বড়সড় জ্ঞান না দিয়ে আগে বোঝো তার লনলিনেসের কারণটা কী। আর যখন কেউ অনেক টায়ার্ড থাকবে তখন তার কাছ থেকে কোনো প্রকার কোয়ালিটির কাজ বা ইনোভেশনের আশা করবে না, ইনফ্যাক্ট নিজের ওপরেও করবে না। তাহলে একবার হল্ট করেই দেখো তোমার ডিসিশন কী পরিবর্তন আসে। রেজাল্টটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নতুন মোটিভেশনের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।